দেখেন সামান্য একটা বিষয়, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ একজন জালেম শাসকের সাথে আতাত করে হিকমতের নাম ব্যবহার করলেন না। আজকে সে ফেক হানাফি একদল লোক বের হয়েছে, আন্তর্জাতিক বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে, হানাফি হানাফি বলতে বলতে মুখে ফেনা তুলে দিচ্ছে। তোরা নিজেদের দিকে তাকায় দেখ, তোদের ইমাম কি করেছিলেন, তোরা কি করে যাচ্ছিস? তোদের ইমাম ছোট্ট একটা বিষয়ে জালেম শাসকের সাথে আতাত করে জেল থেকে শাহাদাত বরণ করে জানাজা বের হয়েছে, আর তোরা একটার পর একটা ইমান বিধ্বংসী কার্যকলাপ চোখের সামনে দেখাও, মুখে কুলো বেটে দিয়ে তামাশা দেখো। তোদের চোখের সামনে ইসলামের এক একটা বিধান কেটে নেয় শাসকেরা, তোরা নীরব দর্শক হয়ে তামাশা দেখো, মুখে হানাফি হানাফি ফেনা তোল। তোর ইমাম কোথায়, তুই কোথায়? কথাগুলো আপনারা বলবেন, যাদের গায়ে লাগতেছে এরা বুঝে। হানাফি 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 হানাফি, আমি হানাফি আমি হানাফি, তমুক আহলে হাদিস। জানোয়ার, তুই কোথাকার হানাফি রে? তোর ইমাম কেমন ছিলেন, তুই কেমন হয়েছিস? শাসকের সামান্য একটা জুলুমের সাথে যে ইমাম আতাত করেন নাই, জেল থেকে জানাজা বের হয়েছে, সেই ইমামের বিশুদ্ধ অনুসারী যদি হয়ে থাকে, কুফর আর শিরকের সাথে আতাত করে শাসকদের সাথে গোলাগুলি কিভাবে করতে পারে? নাই গোলাগুলি নাই, আমি নাম মার্ক করে বলবো না, আপনারা খুঁজে খুঁজে বাইর করেন কোন কোন মোল্লাগুলো নিজেকে হানাফি দাবি করে আবু হানিফা রাহিমাহুল্লাহ মানহাজ মাসলাকের বিপরীতে বেঈমানদের সাথে আতাত করে করে চলে। মার্ক করে করে এই কুলাঙ্গার গুলোকে জেনে রাখবেন, এগুলো আলেম না, এগুলো আলেম নামের শয়তান। আল্লাহর বান্দাদেরকে, রাসূলের নিরীহ উম্মতকে বিভ্রান্ত করে আল্লাহর বিশুদ্ধ দ্বীন থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। এই কথাগুলো আমরা বলে দিই দেখে আমরা বুঝছেন কেন এদের মুখোশ খসে যাচ্ছে। হানাফি নাম দিয়ে আবু হানিফা রাহিমাহুল্লাহ মাসলাক মানহাজ থেকে বিচ্ছুত হয়েছে। আমরা যখন ধরে দেই তখন আমরা আহলে হাদিস এরা বাবা হন্নারে একটা সীমানা থাকা দরকার। জালেম শাসকদের সাথে আতাত করার জন্য রাসূল বলেন নাই, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে আমাদেরকে সাবধান করেছেন, সায়াকুনু বাদি উমারা, আমার পরে এমন বেশ কিছু শাসক তোমাদের মধ্যে আসবে, ফামান দাখালা আলাইহিম ওয়া সাদ্দাকাহুম বিকাযিবিহিম ওয়া আ'আনাহুম আলা যুলমিহিম ফালাইসা মিন্নী ওয়া লাস্তু মিনহু। রাসূল বলেন আমার পরে অচিরেই তোমাদের কাছে এমন কিছু শাসক আসবে যারা জুলুম করে বেড়াবে। সাবধান, তোমাদের যারা তাদেরকে সাহায্য করবে, তাদের মিথ্যা কার্যক্রমকে যারা সমর্থন দিবে, তাদের কাজে কর্মে যারা সাহায্য যোগাবে, তাদের এই সমস্ত জুলুম দেখে যারা নীরব দর্শক হয়ে তাদের সমর্থন যোগাবে, রাসূল বলতেছেন ফালাইসা মিন্নী ওয়া লাস্তু মিনহু, সে আমার দলের নয়, আমি তার দলের নয়। ওয়ালাম ইয়ারিদ আলাইয়াল হাউজ, আমার হাউজে কাউসারের দায় কাছে আর আসতে পারবে না। চিন্তা করেন, জালেম শাসকদের কাছে গেলে, জালেম শাসকদের সাথে আতাত করলে, জালেম শাসকদের সাথে আপোষ করলে, ইমানের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে জালেমদের সাথে গলাগলি করলে, আল্লাহ রাসূল বলতেছেন মুল্লাগুলো শুনে না, তোদের দলের আমি না, আমার দলের তোরা না, তোরা আমার হাউজে কাউসারের দ্বারা কাছে আসতাম। কে বলছেন? রাসূল বলেছেন। এরপরে বলেন ওয়ামান লাম ইউসাদ্দিকহুম বিকাযিবিহিম ওয়া লাম ইউইনহুম আলা যুলমিহিম, আর যে সমস্ত সত্যিকারের আলেমরা, আলে উলামায়ে হক্কানি রব্বানিরা বাতিল বেঈমান কাফের মুরতাদ নাস্তিক জালেম শাসকদের সাথে আতাত করবে না, তাদের সাথে গোলাগুলি করবে না, দ্বীনের সঠিক কথাগুলো জাতির সামনে বলে দেবে, প্রয়োজনে জেল খাটবে, প্রয়োজনে গুলি খেয়ে শাহাদাত বরণ করবে, কিন্তু ইসলামের বিধান গোপন করবে না। রাসূল বলতেছেন এরা আমার দলের, আমি তার দলের, সে আমার কাছে হাউজে কাউসারে আসবে, আমি তাকে পানি খাওয়াই জান্নাতে নিয়ে যাবো। সুতরাং রাসূলের হাদিস থেকে কি বোঝা গেল? জালেম শাসকদের সাথে আতাত করলে রাসূল খুব সন্তুষ্ট। এই কারণে আবু হানিফা জালেম শাসকের সাথে আঘাত করতে পারেন নাই। তো আবু হানিফা ভুল করছেন না সঠিক করছেন? আজকে এসে যারা হিকমতের নাম দিয়ে কাফের বেঈমান মুরতাদ নাস্তিকদের সাথে একাত্মতা পোষণ করতেছে আর নাম দিতেছে হিকমত, এরা আসলে হিকমত ওয়ালা না ভণ্ড। ভণ্ড আল্লাহর নবীর দ্বীন থেকে বিচ্যুত হয়েছে নিজের পেট পূজা করার জন্য, অথবা হুব্বুকুম লিদ-দুনিয়া ওয়া কারাহিয়াতুকুম লিল মাউত, হয়তো দুনিয়ার কোন লোভ লালসাকে বাঁচায় রাখার জন্য, অথবা নিজের জান প্রাণের ভয় নিজেকে বাঁচানোর জন্য, দুইটার যে কোনো একটা স্বার্থে কাফের বেঈমানদের সাথে আতাত করে যাচ্ছে এই সমাজের হাজার হাজার আলেম নামের কতগুলো ভণ্ড। সাবধান, এদের পাল্লায় পড়বেন না। আলেমদের দিক নির্দেশনা নেওয়ার সময় শতবার চিন্তা করবেন কোন দিকে চালাচ্ছে। বেঈমানদের পথে টাইনে নিতেছে না বেঈমানদের থেকে আলাদা করে ইমানের পথে আনতেছে, লক্ষ্য রেখে চলবেন। পারবেন তো ইনশাআল্লাহ?